নমস্কার, আমি ঈশানী। আজ চলে আসলাম মূলত রাঢ় বাংলার একটি বহু প্রচলিত রান্না নিয়ে, মাছের টক, যার মূল উপকরণ হলো তেঁতুল। বেশ খানিকটা তেঁতুল রান্নার কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে হবে। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এই অঞ্চলগুলিতে না এই মাছের টক অত্যন্ত জনপ্রিয় একটি পদ। কড়াইতে তেল গরম হলে একে একে ছেড়ে দিতে হবে মাছগুলো। আমি এখানে বড় মাছ ব্যবহার করেছি। কেউ চাইলে ছোট মাছ দিয়েও এই মাছের টক রান্না করতে পারেন। তবে মাছের মাথাটা কিন্তু আমার মেয়ের, কেউ ভাগে পাবে না। আর হ্যাঁ, যদি কেউ চান এই মাছগুলিকে পিস পিস করে কেটেও রান্না করতে পারেন। তবে যেই সাইজেরই মাছ নিন না কেন, বেশ কড়া করেই ভাজবেন মাছগুলোকে। এরই মধ্যে তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে গুলে তেঁতুলের বীজগুলিকে ফেলে ছেঁকে তৈরি করে রাখলাম তেঁতুলগুলা জল। এরপর কড়াইতে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিতে হবে একে একে তেঁতুল জল, নুন ও হলুদ। এরপর জল ফুটতে শুরু করলে ওই ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়া হয়ে গেলে অল্প কিছুটা নাড়াচাড়া করে সেটিকে ঢেকে 5 মিনিটের জন্যে মিডিয়াম আঁচে রেখে দিন। 5 মিনিটের মধ্যেই দেখবেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, যাতে দুই দিকেই তেঁতুল জলটা ভালো করে ঢুকতে পারে। এরপর দিয়ে দিতে হবে সামান্য চিনি। জানি অনেকেই বলবেন, ইমা মাছের মধ্যে চিনি? আসলে তেঁতুলটা না ভীষণই টক, এই টকটা কাটানোর জন্য একটু চিনির ভীষণ প্রয়োজন। এরপর চিনিটা গলে গেলেই রেডি আমাদের মাছের টক। আমার আর আমার বাপির কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার এই মাছের টক। ও হ্যাঁ, কেউ চাইলে তেঁতুলের পরিবর্তে কাঁচা আমও দিতে পারেন।